এই শীতের রাতে ধোয়া ওঠা গরম ভাতের সাথে যদি এরকম একটি লোভনীয় ও সুস্বাদু মিষ্টি কুমড়ার সাথে চিংড়ি মাছের তরকারি হয় তাহলে কিন্তু নিমিষেই পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি রান্না করে দেখাবো সহজ পদ্ধতিতে খুবই লোভনীয় ও সুস্বাদু একটি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি রেসিপি। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তো আমি রান্নার জন্য নিয়েছি একটা মিষ্টি কুমড়া এইভাবে ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে, আর নিয়েছি পরিমাণ মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। সহজ পদ্ধতিতে চিংড়ি মাছ কাটার পদ্ধতি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রান্নাটির জন্য নিয়েছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এই শীতের রাতে ধোয়া ওঠা গরম ভাতের সাথে যদি এরকম একটি লোভনীয় ও সুস্বাদু মিষ্টি কুমড়ার সাথে চিংড়ি মাছের তরকারি হয় তাহলে কিন্তু নিমিষেই পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি রান্না করে দেখাবো সহজ পদ্ধতিতে খুবই লোভনীয় ও সুস্বাদু একটি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি রেসিপি। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তো আমি রান্নার জন্য নিয়েছি একটা মিষ্টি কুমড়া এইভাবে ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে, আর নিয়েছি পরিমাণ মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। সহজ পদ্ধতিতে চিংড়ি মাছ কাটার পদ্ধতি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রান্নাটির জন্য নিয়েছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে।